যে 23টি গুরুতর অপরাধে মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এমন 23টি বিশেষ গুনাহ অপরাধের কথা উল্লেখ করা হলো, যেগুলোর ব্যাপারে হাদিসে বলা হয়েছে যে এ সকল গুনাহের কারণে মানুষ জান্নাতে প্রবেশ করবে না বা জান্নাতের ঘ্রাণ পাবে না, অথবা বলা হয়েছে জাহান্নামে প্রবেশ করবে। যথা: 1. ঈমান না আনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। বুখারী ও মুসলিম। তিনি আরও বলেন, তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সহিহ মুসলিম 5:4। 2. প্রতিবেশীকে কষ্ট দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম 4:6। 3. অহংকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম 9:1। 4. চগলখড়ি ও পরনিন্দা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুগলখোর বা পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম 105। তিনি আরও বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে খারাপ লোকদের দলভুক্ত হিসেবে ওই ব্যক্তিকে দেখতে পাবে যে ছিল দুমুখ, যে একজনের কাছে এক কথা আরেকজনের কাছে আরেক কথা নিয়ে হাজির হতো। সহিহ মুসলিম 2526। 5. আত্মহত্যা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে পাহাড়ের ওপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান্নামে যাবে। সেখানে সর্বদা সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে। যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে সে তার বিষ তার হাতে থাকবে। জাহান্নামে সর্বদা সে ওইভাবে নিজেকে বিষ খাইয়ে মারতে থাকবে অনন্তকাল ধরে। যে কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে তার কাছে জাহান্নামে সে ধারালো অস্ত্র থাকবে, যার দ্বারা সে সর্বদা নিজের পেটকে ফুঁকতে থাকবে। সহিহ বুখারী 5442। মুসলিম 109। 6. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম 2556। 7. হারাম খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম অর্থের মাধ্যমে যে শরীরে মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন করেছে, জাহান্নামের আগুনই তার প্রাপ্য। তাখরিজ মিশকাতুল মাসাবিহ, সহিহ আলবানী, হাদিস নং 2703। 8. উপকার করে খোটা দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোটা দেয়। সুনান নাসাই 5688। সহিহ আলবানী। 9. তকদির, ভাগ্যের লিখন অস্বীকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান, মদ্যপায়ী এবং তকদির অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে না। সিলসিলা সহিহা হাসান 675। 10. জাদুতে বিশ্বাস করা। 11. মদ, গাঁজা ও নেশাদ্রব্য গ্রহণ করা। 12. গণক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তারা হল মদ্যপায়ী, জাদুর বৈধতায় বিশ্বাসী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চগলখোর এবং গণক। মুসনাদে আহমদ, হাসান আলবানী। 13. ঋণ পরিশোধ না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কোন ঋণগ্রস্ত মৃতের লাশ জানার জন্য নিয়ে আসা হলে জিজ্ঞেস করতেন সে ঋণ পরিশোধের ব্যবস্থা করেছে কিনা। যদি বলা হতো করেছে, তবে জানা পড়তেন। অন্যথায় সাহাবীদেরকে বলতেন, তোমরা তোমাদের সাথীর জানা করে নাও, কিন্তু তিনি নিজে তাতে অংশগ্রহণ করতেন না। সহিহ মুসলিম 1619। অন্য হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের ঋণ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সহিহ মুসলিম 1886।
14 পুরুষ বেশধারী নারী। 15 দায়ুস। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। তারা হল পিতামাতার অবাধ্য সন্তান, দায়ুস এবং পুরুষ বেশধারী নারী। সহিহুল জামে, আলবানী 363। দায়ুস, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয়। মুসনাদ আহমদ, নাসাই। 16 বৃদ্ধ ব্যভিচারী। 17 মিথ্যাবাদী শাসক। 18 অহংকারী দরিদ্র। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ 3 শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। তারা হল বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক, অহংকারী দরিদ্র। মুসলিম 107। 19 কঠোর প্রকৃতি ও কটুভাষী লোক এবং যে ব্যক্তি মানুষের কাছে এমন বিষয় নিয়ে গর্বহংকার প্রকাশ করে বেড়ায় প্রকৃতপক্ষে যা তার নিকট নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠোর প্রকৃতি ও কটুভাষী লোক জান্নাতে প্রবেশ করবে না এবং ওই লোকও নয় যে এমন সব বিষয়ে মানুষের নিকট গর্বহংকার প্রকাশ করে বেড়ায় প্রকৃতপক্ষে যা তার কাছে নাই। আবু দাউদ 4801, সহিহ আলবানী। 20 মুসলিম সরকারের সাথে চুক্তিবদ্ধভাবে বসবাসকারী অমুসলিমকে হত্যা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুয়াহিদ তথা মুসলিম সরকারের সাথে চুক্তিবদ্ধভাবে বসবাসকারী কোন অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ 40 বছরের পথের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। সহিহ বুখারী 3166। 21 বিশ্বাসঘাতক শাসক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ তাআলা জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। সহিহ মুসলিম 142। 22 মানুষকে প্রহার করা। 23 মহিলাদের পর্দাহীনতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদের আমি এখনো দেখিনি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাদের আত্মপ্রকাশ হয়নি। এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি, এরা তা দিয়ে জনগণকে প্রহার করবে। এবং ওই সকল উলঙ্গ অর্ধ উলঙ্গ নারী যারা নিজেদের চলাফেরা ও বেশভূষায় মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং নিজেরাও অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথায় উটের মতো উঁচু এবং একপাশে ঝুঁকে থাকা চূড়ার মতো কেশ রাশি শোভা পাবে। এ সমস্ত নারী জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ এত দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। সহিহ মুসলিম 2128। এমন গুনাহ আরও আছে, কিন্তু ব্যাপক প্রচলিত কিছু বিষয় এখানে তুলে ধরা হলো। আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন আমাদেরকে যে সব গুনাহ আমাদের জন্য জান্নাতের পথে বাধা সৃষ্টি করে এবং জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় সেসব গুনাহ থেকে হেফাজত করেন। আমিন। গুরুত্বপূর্ণ টিকা। উপরোক্ত কাজগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিরা যদি তোবা করার পূর্বেই মৃত্যুবরণ করে এবং আল্লাহ তাদেরকে ক্ষমা না করেন তবে তাদের পরিণতি জাহান্নাম। তবে আল্লাহ তাআলা নিজ দয়া ও ইনসাফের ভিত্তিতে এদের মধ্যে যাকে খুশি ক্ষমা করে দিবেন যদি সে শিরক থেকে দূরে থাকে। কেননা আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লেক তাঁর সাথে শরীক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন। সূরা নিসা 4:8। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে জীবিত অবস্থায় সে ভালো করে জানত আল্লাহ ছাড়া আর কোন সত্য ও সত্যিকার মাবুদ নেই, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম। আর যাদেরকে তিনি ক্ষমা করবেন না তাদেরকে তিনি জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন।
পাপের শাস্তি ভোগ করার পর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। অর্থাৎ তাওহীদপন্থী কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিরা প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশকারীদের সাথে জান্নাতে প্রবেশ করবে না, বরং জাহান্নামে গিয়ে শাস্তি ভোগ করার পর পরিশেষে জান্নাতে প্রবেশ করবে। কোন তাওহীদপন্থী অন্যান্য কাফেরদের মতো চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে না। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। অনুবাদক: জান্নাতের পথে বাধা সৃষ্টি করে যেসব কাজ। 1টি কবিরা গুনাহ বই থেকে। মূল: ডক্টর সালিহ বিন আব্দুল্লাহ সাইয়া। অনুবাদক: আব্দুল্লাহিল হাদি বিন আব্দুল জলিল। লিসেন্স: মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। দায়ী: জুয়াবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।